এপ্রিল 1250। মানসুরার লজ্জাজনক পরাজয়ের পর রাজা লুই তার দলবল গুটিয়ে দিমিয়াতের উদ্দেশ্যে পালাতে শুরু করেছিলেন। ক্রুসেডাররা যদিও মানসুরায় পরাজয় বরণ করেছিল, তবে দিমিয়াত শহর তখনও ছিল তাদেরই দখলে। কিন্তু বিধিবাম, দিমিয়াত যখন আর মাত্র 5 ক্রোশ দূরে, ঠিক তখনই লুইয়ের নাগাল পেয়ে যায় আইয়ুবীরা। ফার্সকোর নামক শহরে তুরান শাহ ও বাইবার্স লুইয়ের বাহিনীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেন। পালাবার আর পথ নেই জেনে শেষবারের মতো লড়ার জন্য তৈরি হয় কোণঠাসা ক্রুসেডাররা। শুরু হয় ফার্সকোরের যুদ্ধ। আইয়ুবীদের তলোয়ারের আঘাতে তালপাতার মতো ঝরে পড়তে শুরু করে লুইয়ের সৈন্যরা। হাজার হাজার ক্রুসেডার সৈন্য মুসলমানদের হাতে আহত, নিহত ও বন্দী হয়েছিল সেদিন। পরিশেষে রাজা লুই আইয়ুবীদের হাতে বন্দী হওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে ফার্সকোর যুদ্ধের তথা সপ্তম ক্রুসেডের সর্বশেষ যুদ্ধের। ফার্সকোর বিজয়ের 1 মাস পর দিমিয়াত আত্মসমর্পণের শর্তে রাজা লুইকে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তি পেয়েই লুই তার বাহিনী নিয়ে চিরতরের জন্য মিশর ত্যাগ করেন। মানসুরার পর ফার্সকোর যুদ্ধে বাইবার্সের রণপাণ্ডিত্য প্রকাশ পায়। ফার্সকোর যুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমে মুসলমানরা অর্জন করে নেয় সপ্তম ক্রুসেড যুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুকুট। আর সলিল সমাধি ঘটে দীর্ঘদিন ধরে বুনে আসা ক্রুসেডারদের জেরুজালেম পুনরুদ্ধার স্বপ্নের।